মিলে ছবিটি মুক্তি পেয়েছে। একটা চমৎকার গল্পের উপর সিনেমাটি মামুন হচ্ছে পরিচালক। মাঝখানে যে একটা সিন ছিল আসলে সবাই বলতেছে অপু বিশ্বাস ও বুবলিকে নিয়ে কাহিনী, এটা আসলে কতটুকু সত্য? কিসের মাঝখানে আপনাদের এই মেকআপ সিনেমায় কাহিনী ছিল, এটা আসলে একটা কল্পিত একটা বিষয়। কিন্তু সেম যে ঘটনাটা ঘটেছে তার জীবনের সেম ঘটনা তুলে ধরেছে। আসলে এটা এই কারণে কি সেন্সরে আটকা ছিল? এই ধরনের কিছু ঘটেছে নাকি? আমি সত্যি বলতে কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমার সত্যি নলেজ খুব কম। আমি আমার কাজের উপর ফোকাস করি এবং আমার পরিবারের উপর আমার সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকে। আর টু বি ভেরি অনেস্ট, সোশ্যাল মিডিয়াতে কি ঘটছে না ঘটছে, কার পরিবারে কি ঘটলো না ঘটলো, এসব বিষয় নিয়ে আমি খুব কমই ঘাঁটি। আর গল্পটা কি আপনারা রিজেমব্লেন্স পেয়েছেন? এরকম কিছু মিল পেয়েছেন? সুপারস্টার থাকে, যেহেতু সুপারস্টারের তো এরকম অসংখ্য সিনেমা রয়েছে, ঘটনাও কিন্তু ওই দিকেই মোড় খেয়েছে। তাই এটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারবে, কারণ আমি যতটুকু পড়েছিলাম এখানে তেমন কোনো মিল পাইনি। সেরকম যদি আলটিমেটলি মিলে যায় সমস্যা কি? সাকিব ভাই তো আমাদের একজন বিগ সুপারস্টার, তাকে ফলো করে সিনেমা হতেই পারে, তো আমি দোষের কিছু দেখি। আর অনেক কিছু আমাদের অনুকরণীয়, আর এখানে খুব নেগেটিভিটি কোনো কিছু তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয় না। আসলে নায়ক ছিল, আসলে আপনি ছিলেন, কিন্তু এখানে নায়কের পাত্র ছিল। আসলে মেইন নায়কটা কে ছিল খুঁজে পায় নাই। কিন্তু মেইন নায়ক পর্দায় সবসময় যাকে নায়ক দেখে সেই তো মেইন নায়ক থাকে। সো এই আর কি গোল্ডেন টাইমস পার করছে, কাজ কম কিন্তু আপনি গোল্ডেন টাইমস পার করছেন, আপনি কি সময় দিতে পারছেন? ডেফিনেটলি। সত্যি বলতে কি, আমার যেমন আমাদের এই সরকার পরিবর্তনের আগে দেখা যেত যে মাসে 20 দিনে শুটিং এ ব্যস্ত থাকতাম। সো ইউ নো দ্যাট আই হ্যাভ বিন ব্লেসড উইথ 2 বেবিস রিসেন্টলি। সো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে এই সময়টা আমি যে ওদেরকে সময় দিতে পারছি, দ্যাটস আমার সময়টা আসলে খুব বেশি বললেন। আই এম সো হ্যাপি যে আসলে এই সময়টা কখনো কখনো অনেক কারণেই অনেক উসিলা আসলে চলে আসে, সেটা হয়তো এই জন্যই আমার কাছে এত বেশি ব্লেসিং মনে হচ্ছে। সো আমি সো হ্যাপি, কারণ ব্যস্ততা আসলে সবসময় থাকে, সারা বছর অনেক ব্যস্ততা থাকে, মাঝখানে কিছু সময় আসলে ফ্যামিলির সঙ্গে পাস করাটা আসলে খুব ব্লেসিং আমি মনে করি। আপনার সন্তানরা তো খুব ছোট ছিল, বাবা ডাকতে পারে? আমার ফার্স্ট বেবির বয়স হচ্ছে 19 মাস, সরি 20 মান্থ হয়েছে, 20 মাস হয়েছে। সো এখন বাবা ডাকি। আর ছোটটা তো মাত্র 8 মান্থ হয়েছে। সো যতটুকু ডাকে, বড় বেবিটা এখন ভালোই বুঝে, তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আপনার বড় বেবিটা যখন হয়েছিল তখন ওকে প্রথম কোলে নিয়ে আপনি কান্নাকাটি ইমোশনাল হয়ে গিয়েছিলেন, যে ভিডিওটা ভিউজ ভাইরাল হয়েছিল, তো ওই মোমেন্টটা সম্পর্কে এখন একটু জানতে চাই। এখন যদি মেমোরাইজ করেন ওই মোমেন্টসটা, আসলে কিছু কিছু মোমেন্টস কখনো এক্সপ্রেস করা যায় না। আমরা বলি না যে ভালোবাসাটা আসলে কেমন, সেটা কখনো এক্সপ্রেস করা যায় না। আর ওই মুহূর্তটা একেবারেই ভিন্ন। এটা আমি জানি যে আমার এই সময়টাকে যে পাস করেছে এসব বাবারা, ওরাই আসলে এটা ভালো জানে। তো আমার মনে হয় যে আপনি যখন মা হবেন, আমি জানি না আপনি মা হয়েছেন কিনা, আপনিও সেই ফিলিংসটা আপনি যখন ফিল করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এভরিওয়ান।